এই পুকুরে রহস্যময় সুন্দরী সাইরিন ছিল, যার প্রতি সবাই আকৃষ্ট হয়ে যায়। আর তারপর সাইরিনের শব্দে সবাই মারা যায়, তবে কেবল একজন যোদ্ধাই বেঁচে ছিল, যার নাম জিবারু। তারপরে সাইরিন জিবারুর দিকে তাকায় এবং অনেক জোরে চিৎকার করে ওঠে, কিন্তু তাতে জিবারুর উপরে কোনো প্রভাব পড়ে না, কারণ জিবারু কানে শুনতে পায় না। যা দেখে সাইরিন খুবই অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত তার জাদুর চিৎকার থেকে কেউ বাঁচতে পারেনি। আসলে সাইরিনের চিৎকারে সবাই মারা গেলেও জিবারু কানে শুনতে পেত না, তাই সাইরিনের চিৎকারে তার উপরে কোনো প্রভাব পড়েনি। তাই সে পানির নিচে চলে যায় এবং জিবারু খুব ভয় পেয়েছিল, কারণ তার সব সঙ্গীরা মারা গিয়েছিল। তারপরে সাইরিন পানির ভিতর থেকে মাথা বের করে জিবারুকে দেখতে থাকে। আসলে সাইরিন এবার নিজেই জিবারুর উপরে আকৃষ্ট হয়ে যায়, যে কারণে সে ভাবে যে জিবারুর মধ্যে কোনো অদ্ভুত ক্ষমতা আছে, যে কারণে তার চিৎকার জিবারুর উপরে কাজ করছিল না। তারপরে জিবারু তার ঘোড়া নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে একটি গাছের সাথে ধাক্কা লেগে বেহুশ হয়ে যায়। এরপর তার হুঁশ ফিরে আসার পর সে হেঁটে সামনে যেতে থাকে এবং সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে নদীর কিনারায় ঘুমিয়ে পড়ে। কিন্তু তারপর সেখানে সাইরেন এসে তাকে পাওয়ার জন্য নাচতে থাকে, কিন্তু জিবারু কোনো কিছু শুনতে পায় না, তাই সে সাইরেনের উপস্থিতি বুঝতে পারে না। বন্ধুরা, ভিডিওতে এখন একটি লাইক করলে পার্ট 3 খুব দ্রুত চলে আসবে।